আজকে যার জীবন কাহিনী শোনাবো তার নাম সেন্ট জেম গ্যালগিনা। ক্রুশবিদ্ধ যিশুর প্রেমে মগ্ন এক হৃদয়। ভালোবাসা ডাকে ভালোবাসাকে, আগুন ডাকে আগুনকে। এ ছিল এক বিনম্র ও উদার হৃদয়ের কথা, যে হৃদয় পুড়েছিল তার ত্রাতা প্রভু যিশুর প্রতি গভীর প্রেমে। জেম্মা গালগিনা এতটাই যিশুর ক্রুশে মগ্ন ছিলেন যে কোনো কষ্টকে তিনি না বলেননি। একটার পর একটা যন্ত্রণা এলেও তার উত্তর ছিল কেবল হ্যাঁ প্রভু। তিনি চেয়েছিলেন আমাদের মা মেরির মতো ঈশ্বরের ইচ্ছায় নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে। প্রভুর দাসী আমি। ছোটবেলায় তার মা তাকে ক্রুশ দেখিয়ে বলতেন, দেখো মা, এই হলেন যিশু, যিনি আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন। তিনি জেম্মার ছোট্ট হাতটি নিয়ে যিশুর কাঁটার মুকুট, পেরেক আর বক্ষের ক্ষতের ওপর রাখতেন। জেম্মা সেই ক্রুশ ধরে তাকে চুম্বন করতেন। প্রভুর প্রতি ভালোবাসা ছিল তার জীবনের প্রধান বৈশিষ্ট্য। তিনি বিশেষ ভক্তি করতেন সেন্ট গ্যাব্রিয়েল অফ আওয়ার লেডি অফ সরোসের প্রতি, যিনি প্যাশনিস্ট ধর্মগোষ্ঠীর সদস্য ছিলেন এবং মাত্র 24 বছর বয়সে 1862 সালে মারা যান। জেম্মা তার কাছে প্রার্থনা করতেন এবং তার কাছ থেকে অনুপ্রেরণা পেতেন। নিজেও প্যাশনিস্ট সন্ন্যাসিনী হতে চেয়েছিলেন, কিন্তু দুর্বল স্বাস্থ্যের কারণে গ্রহণ করা হয়নি। তবুও তিনি বলেছিলেন, ওরা আমাকে নেয়নি, কিন্তু আমি মরার পরও ওদের সঙ্গেই থাকব। বর্তমানে তার মৃতদেহ প্যাশনিস্ট কনভেন্টে রাখা আছে। জন্মের সময় এক আশীর্বাদপূর্ণ নাম 12ই মার্চ 1878 সালে ইতালির লুক্কা শহরের কাছে একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন এই জেম্মা গালগানি। 8 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। যখন তার মাকে জেম্মার নামকরণে জিজ্ঞাসা করা হয়, তিনি বলেছিলেন, জেম্মা নামটা রাখব না, কারণ কোনো সন্তের নাম তো এমন শুনিনি। কিন্তু পুরোহিত হেসে বলেছিলেন, স্বর্গ তো রত্নে ভরা, আমরা আশা করব এই ছোট্ট মেয়েও একদিন সেই রত্ন হয়ে উঠবে। সেই মতো তার নাম রাখা হয় জেম্মা উম্বার্তা পিয়া গালগিনা। তিনি শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, আত্মিক পবিত্রতায়ও ছিলেন অনন্য। ছোট থেকেই প্রার্থনা ও ঈশ্বর ভক্তিতে ডায়েরি লিখতেন তিনি। জীবনের নানা কষ্ট তার ঈশ্বরের প্রতি প্রেমকে আরও দৃঢ় করেছিল। ছোট বয়সেই তার মা মারা যান, যার ফলে খুবই কষ্টে ছিলেন তিনি। কিন্তু তার জীবনে আনন্দ ফিরে এসেছিল তার প্রথম পবিত্র যাগ গ্রহণের দিনে, 17ই জুন 1887। তিনি বলেছিলেন, কি হয়েছিল তা বলা অসম্ভব। আমি স্বর্গের আনন্দের স্বাদ পেয়ে যাই সেই মুহূর্তে। তখন থেকেই চেয়েছিলাম প্রভুর সঙ্গে এই বন্ধন চিরস্থায়ী হোক। তিনি খুব ভালো ছাত্রী ছিলেন, কিন্তু 16 বছর বয়সে অসুস্থতার কারণে স্কুল ছাড়তে হয়। তার ভাই গিনো, যিনি সেমিনারিতে পড়ছিলেন, হঠাৎ এক মারাত্মক রোগে আক্রান্ত হন। জেম্মা বহু দিন ধরে তাকে সেবা করেন, কিন্তু শেষমেশ তিনি তাকে বাঁচাতে পারেননি। এদিকে তাদের বাবা, যিনি ছিলেন একজন ফার্মাসিস্ট, অতিরিক্ত দানশীলতার কারণে আর্থিক সংকটে পড়েন। 1897 সালে তিনিও মারা যান। এরপর জেম্মা তার ভাই বোনদের মা হয়ে উঠলেন, হাসি মুখে, ধৈর্য নিয়ে। এরপর নিজেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মেরুদণ্ডে অসহ্য যন্ত্রণা, শ্রবণ শক্তি লোপ, অঙ্গ অচল। 1 বছর প্রায় বিছানায় কাটে। তিনি সেবক গাব্রিয়েলের কাছে বারবার প্রার্থনা করেন। তারই মাধ্যমে এক অলৌকিক আরোগ্য তিনি লাভ করেন, আর সেই দিনেই ঈশ্বরের প্রতি কৌমার্যের অঙ্গীকার করেন। জেম্মার জীবনে ছিল বিস্ময়কর সব ঘটনা, ভাবাবেশ, দর্শন, পাক জ্ঞান, অলৌকিক চিঠি পৌঁছানো তার দূতদূতীদের মাধ্যমে। একবার ক্লাসে প্রার্থনার সময় তিনি শিক্ষিকাকে চুপি চুপি বলেন, অনুগ্রহ মঞ্জুর হয়েছে। সেই রাতে খবর আসে যে মৃত্যু পথযাত্রী সেই মানুষটি
পাপ স্বীকার করে শান্তির সঙ্গে মারা গিয়েছেন। তিনি তার গার্জিয়ান অ্যাঞ্জেলের সঙ্গে নিয়মিত কথা বলতেন এবং চিঠি পাঠাতেন রোমে তার পরিচালক ফাদার জার্মানোকে। তিনি নিজেও বারবার পরীক্ষা করে দেখেন এসব অলৌকিক ঘটনার পেছনে কোনো ঈশ্বরীয় হাতই আছে। 1899 সালের 8ই জুন পবিত্র হৃদয়ের পর্বের প্রাক্কালে জেম্মা লাভ করেন পবিত্র স্টিগমাটা। তিনি বলেন, যিশুর ক্ষত থেকে রক্ত নয়, আগুনের শিখা বেরিয়ে এসে আমার হাত, পা ও হৃদয় স্পর্শ করল। আমি ভাবলাম আমি মরে যাচ্ছি, কিন্তু আমার স্বর্গীয় মা এসে আমাকে ধরে রাখলেন। প্রতি বৃহস্পতিবার রাতে তার রক্তপাত হতো, শুক্রবার অথবা শনিবার তা বন্ধ হয়ে যেত। তিনি কালো রঙের গ্লাভস ও কালো রঙের জামা পরতেন এই চিহ্ন ঢাকার জন্য। এই অবস্থার মধ্যেও তিনি প্রতিদিনের কাজ শান্ত ও বিনীতভাবে করে যেতেন। প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেন কোনো ভণ্ডামি ছিল না তার মধ্যে। 1903 সালের জানুয়ারিতে তার যক্ষ্মা ধরা পড়ে। মাত্র 4 মাস ভুগে তিনি মারা যান। হোলি স্যাটারডে 11 এপ্রিল এক মৃদু হাসি মুখে। 1933 সালে বিয়াটিফাইড এবং 1940 সালের 2 মে অ্যাসেনশন সানডেতে পোপ পায়াস দ্বাদশ তাঁকে সেন্ট ঘোষণা করেন। তার দেহ আজও লুক্কার প্যাশনিস্ট কনভেন্টের চ্যাপেলে রাখা আছে। সেখানে একটি সাদা মার্বেলের ফলকে লেখা, জেম্মা গালগিনা, পবিত্র কুমারী, মাত্র 25 বছর বয়সে যক্ষ্মায় মারা গেলেও ঈশ্বর প্রেমের আগুনে আরও বেশি পুড়ে গিয়েছিলেন। 11 এপ্রিল 1903 সালে ইস্টার ভিজিল রাতে তিনি স্বর্গের তার সেই প্রিয় বর যিশুর কোলে চলে যান। হে সুন্দর আত্মা, স্বর্গদূতদের সঙ্গী হও। হ্যাপি ফিস্ট অফ সেন্ট জেম্মা গালগিনা। Pray for us.